2015 সালের আপনার 19/2/2015 তারিখ সে সহ তার বন্ধু সাহেব সহ আপনার তার সঙ্গী সহ আপনার আদালতে তার বন্ধু অ্যারেস্ট হয়েছে এটা দেখার জন্য তারা জেলখানায় গিয়েছিলেন। জেলখানা থেকে ওই দিন তাকে অপহরণ করা হয় এই 2015 সালে। এই যে তাকে অপহরণ করলো, অপহরণের পরের থেকে তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাকে গুম করে রেখে 2 দিন পরে অর্থাৎ 20 তারিখে, একদিন পরে 20 তারিখে ভোর রাত্রে 3টার দিকে তার বাড়ির সংলগ্নে একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাকে ক্রসফায়ারের নামে হত্যা করে। উদ্দেশ্য ছিল বিএনপির মতন একটি দলে সে যেহেতু ছাত্র দলের নেতৃত্ব দেয়, এই কারণে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তাকে যদি হত্যা করা হয় তাহলে ওই এলাকা আন্দোলন সমাবেশ কোনোটাই হবে না এবং বিএনপির মতন একটা দলকে নিশ্চিহ্ন ধ্বংস করা যাবে। এই কারণে তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগা জোনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায়, এই নারা 2 জন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল 62 জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে 16টি গুলি করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এবং এই নুরুজ্জামান জনিকে হত্যা করার পরে তার সেই সময় 7 মাসের অন্তঃসত্ত্বা তার স্ত্রী ছিলেন, তাকে সহ তার যে নির্যাতন করেছে, পরিবারের উপরে যে নির্যাতন করেছে, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই মামলার প্রতিকার চেয়ে তৎকালীন থানায় যিনি কর্মরত ছিলেন তাদের কাছে আমরা অভিযোগ করেছিলাম এবং পরবর্তীতে বিএনপির পক্ষ থেকেও আমরা এই ঢাকা মহানগরের জজ সাহেবের আদালতে আবেদন করেছিলাম। এই পরপর আরও একটি আমরা আবেদন খিলগা থানা করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে এখন পর্যন্ত আমার বাদী এই মামলার কোনো সুরাহা পায় নাই। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে তিনি আবেদন করেছেন যে আমাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আবেদনটি গ্রহণ করে তিনি আজকে চিফ প্রসিকিউটর এই অপরাধ ট্রাইব্যুনাল বরাবর একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ নিয়ে আমাদের চিঠি সম্বলিত পত্র নিয়ে তার সমস্ত পেপার কাটিং নিয়ে সমস্ত পেপার থেকে কাগজপত্র নিয়ে আমরা প্রসিকিউটর অফিসে জমা দিলাম। ওনারা রিসিভ করেছেন এবং ওনারা বলেছেন আমরা এটা ন্যায় বিচারের জন্য অপরাধ তদন্ত যে সংস্থা আছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত তাদের কাছে ওনারা পাঠাবেন এবং দ্রুত ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি।